পৃথিবীর সমস্ত মানব জাতিকে যদি কলম দেওয়া হয় আর কাগজ দিয়ে দেওয়া হয়, তারা হিসাব করেও আমার ফেরেশতা গুনে গুনে শেষ করে দিতে পারবে না। এত পরিমাণে ফেরেশতা আমি বানাইছি। সব ফেরেশতা সেই দিন আল্লাহর আদালতে মেহেশরের সামনে দাঁড়িয়ে যাবে। লক্ষ লক্ষ বছর দাঁড়ায় থাকতে হবে সেই দিন। মেহেশরের মাঠ এত বিরাট হবে, এত বিরাট, এত বিরাট। সৃষ্টির সূচনা থেকে শেষ লগ্ন পর্যন্ত যত মানব দানব জিন পুরি ইনসান সব আল্লাহর সামনে সেই দিন দাঁড়ায় যাবে। তাহলে বুঝেন তো মেহেশরের মাঠটা কত বিরাট হবে, কত বিরাট হবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিনের বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। এই কঠিন দিনে আল্লাহর সামনে সব সৃষ্টিগুলি মাথা নত করে সেজদার মধ্যে পড়ে পড়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। এমনকি জিনেরা ফেরেশতারা কাঁপতে থাকবে, মানব জাতিরা সেজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে। নবীরা হাঁটু গেড়ে বসে যাবে, ভুরু আর চামড়াগুলি তাদের ঘুচায়ে যাবে, চিন্তায় পেরেশানি আচ্ছন্ন করে ফেলবে। জাহান্নামের গর্জন বেড়ে যাবে, বিরাটে গর্জনে কারো কলিজা শুকায় যাবে, তৃষ্ণায় তাদের জিহ্বা বের হয়ে যাবে। এত কঠিন তৃষ্ণা লেগে যাবে, হায় হায় হায়, কলিজা পর্যন্ত ভয়ে শুকায় যাবে। আল্লাহ পাকের এই বিরাট রুদ্রতা দেখে, কাহারিয়ত দেখে সমগ্র নবীরা পর্যন্ত হিমশিম খেয়ে যাবে। গুনাহের জন্যে না, চিন্তায় পড়ে যাবে আল্লাহকে কি করে আজ নরম করব, কি করে আল্লাহকে আজকে খুশি করব। হট, লক্ষ্মীপুরের মুসলমান নবী চিনে যান, নবী কি আজকে বুঝে যাবেন। এই কোরআন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাকে গায়েবের উপর ঈমান আনতে হবে। ওই মেহেশর হবে, আমরা দেখি নাই কোনোদিন, কিন্তু মানতেই হবে। এটাও গায়েব, এটাও অদৃশ্য, মানতে হবে। সেই দিন বুঝে যান আমার নবীর শান কত। যারা নবীর শান খুঁজে পায় না, হা কপাল পোড়ার জাত। যতই টুপি মাথায় দিয়ে ইল্লাল্লাহ জিকির করো না কেন, কাজ হবে না রে বাপ, কাজ হবে না, কাজ হবে না। নবী চিনে কবরে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? নবী চিনে কবরে যাওয়া লাগবে, নবী চিনে যাওয়া লাগবে। সেই দিন সব সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন আমার আল্লাহ পাক ডাক দেবে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। নবী গো, আপনাকে নফল নামাজ পড়তে কইতাম, আপনি তাহাজ্জুদ নামাজ আপনি পড়তেন গো নবীজি। আসা আইয়াবআসাকা রাব্বুকা মা, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আপনাকে অবশ্যই মাকামে মাহমুদ দেব, অবশ্যই মাকামে মাহমুদ দেব। এই ওয়াদা আমি আল্লাহ সেই দিন করেছিলাম। হাবিব, আজকে সব সৃষ্টিগুলি মাথা নত করে আমি রব্বে কারিমের দরবারে সেজদার মধ্যে পড়ে আছে। হুজুর, আপনি পড়ে থাকবেন না, আপনি নবীর হাতে আমি আল্লাহ হামদের পতাকা দিয়ে দিব, সুপারিশের পতাকা দিয়ে দেব। নবী গো, আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার ডানে আপনি নবীর জন্য কুরসি বরাদ্দ করে রেখেছি, আসন বরাদ্দ করেছি। হুজুর, এইখানে আপনি বসবেন, এখানে আপনি বসবেন। আজকে সৃষ্টিবাসী মেহেশরবাসী দেখুক আমার হাবিবের শান কত, আমার নবীর ইজ্জত কত। একবার জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যেই দিন মরণের মরণ হবে, সেই দিন থেকে আর কেউ মরবে না, মরার ধারাটা বিলুপ্ত হয়ে যাবে। কখন থেকে আর, তখন থেকে আর কেউ মরবে না, কেউ মরবে না। বাজানো, যে সৃষ্টির মধ্যে আপনি বসে আছেন, এই সৃষ্টির এমন কিছুই নাই যে যার মরণ না হবে, মৃত্যুর স্বাদ সে না নিবে। আজ অথবা কাল আপনাকেও আমাকে মরণের স্বাদ নিতে হবে, মরণ বরণ। এক সময় এই মাঠের ভিতরে আপনাদের বসাটা কষ্ট হতো, কারণ এখানে বৃষ্টির দিন পানি থাকতো, পানি জমে থাকতো, কাদা হয়ে থাকতো।
এখন শুকিয়ে গেছে, আবার বৃষ্টির দিন আসলে কাদা হবে, দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে। যে মানুষগুলি কবরে চলে গেছে এই মানুষগুলি আর কোনো দিন ফিরে আসে নাই। আমরাও তো কোনো দিন একবার চলে যাব, কোনো দিন আর ফিরে আসবো না। আগামী দিন আপনার কবর হবে, এই কবর আমরা কখনো দেখি নাই। এই কবর আমরা কবরের ভিতরে প্রশ্নের জবাব হবে, সওয়াল হবে, কোনো দিন আমরা কিন্তু দেখি নাই। এই কবরের ভিতরে আযাব হবে, কোনো দিন আমরা দেখি নাই। কিন্তু বিশ্বাস করে নিতে হবে এই কবরের একটা জিন্দেগি আছে, যে জীবনের নাম হলো আলমে বরজাখের জীবন, বরজাখের জীবন। এই কবর আপনার হবে, তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বুঝে যায় আগামীকাল আপনার জীবনে কি হবে আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি না। আগামী দিন আপনার আমার জীবনে কি আসছে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় তোমার আমার জীবনে কি আসতেছে আমরা কেউ বলতে পারি না, আমার মালিক আমার আল্লাহ ছাড়া। নসিবে কি আছে কেউ বলতে পারবো না। আহাই ছোট্ট জীবনের জন্যে আমরা কতই না পাড়াপাড়ি, লাফালাফি, মারামারি, কাটাকাটি, গুতাগুতি করলাম। পানি সৃষ্টি করলেন, আরশে মুআল্লা সৃষ্টি করলেন, আরশে মুআল্লাকে আল্লাহ পানির উপর স্থাপন করলেন। পানির উপর স্থাপন করার পরে আমার আল্লাহ পাক লৌহ কলম সৃষ্টি করলেন। লৌহ কলম সৃষ্টি করার পরে আমার মালিক বললেন কলম তুমি লেখো। কলম বলে ইয়া রব কি লিখবো? আল্লাহ বলেন উক্তুব মাকাদিরাল খলক, সৃষ্টির তকদির তুমি লেখো। এই মাটির ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, আমার ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, গরু কি পরিমাণে খাবে আল্লাহ লেখছে, ওই মহিষে কি খাবে আল্লাহ লেখছে। তো প্রত্যেকটা গরু মহিষের ভাগ্য আল্লাহ লিখেছেন, কুকুরের ভাগ্য আল্লাহ লিখেছেন, ওই বিড়ালের ভাগ্য লিখেছেন। প্রত্যেক দিন কোন পাখি কি খাবে, কি পরিমাণে খাবে আমার মালিক আমার আল্লাহ লিখেছেন। একটা বাঘের তকদির কি হবে আল্লাহ লিখেছেন, হরিণের ভাগ্যে কি হবে আল্লাহ লিখেছেন, সাপ কি খাবে না খাবে, কোথায় মারা যাবে তকদির আমার আল্লাহ পাক লিখে রাখছেন। আসমানের ভাগ্যে কি হবে লেখছেন, সূর্যের নসিবে কি হবে আল্লাহ লেখছে, চাঁদের ভাগ্যে কি হবে আমার আল্লাহ লেখছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। এই লক্ষ্মীপুরের প্রত্যেকটা বাজারের ব্যবসায়িকদের ভাগ্যে কি পরিমাণ প্রত্যেক দিন ব্যবসা হবে আমার আল্লাহ লেখছে। তারপরেও দেখবেন এরা নামাজ বাদ দিয়া আজান পড়ার পরেও তখনও দোকান বন্ধ করে না। কি কথা বলেন? তখনও দোকান খুলে রাখে, ব্যবসায় লাভ হওয়ার লাগে। হ্যাঁ মুসলমান, আপনাকে সফল কাম হতে হলে গায়েবের উপর ঈমান আনতেই হবে। ওই রব ওই মালিকের উপর ঈমান আনতে হবে, বিনা দলিলে বিনা দলিলে বিনা দলিলে আনা লাগবে, দলিল লাগবে না। আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না, আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলেই চলে। আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না, আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলে চলে। আল্লাহ বুঝার জন্য নিজের কালবের দিকে নজর করলেই বোঝা যায়। আল্লাহ বুঝার জন্য সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ বোঝা যায়। এই যে আমাদের সিলেটের হাওরে কোটি কোটি মন ট্রিলিয়ন টন পানি আমার আল্লাহ দিলেন, পানি দিতে দিতে ভরে গেল, আবার এই পানিগুলি এখন শেষ হয়ে গেল, এখন আর পানি নাই, জায়গা শুকনা হয়ে গেছে। ধান চাষ চলতেছে, এখন মাছ চলতেছে, ধান চাষ চলতেছে। আবার বর্ষাকালে পানি এসে এসে ভরে যাবে, কোটি কোটি মন টন পানি আল্লাহ পাঠাবে। ওই পানিগুলি কোথা থেকে আসলো, কোথায় চলে গেল? যিনি পানি দেন তিনি আমার আল্লাহ, যিনি পানি নিয়ে যান তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া এই ক্ষমতা সৃষ্টিতে আর কারো নাই। কথা বলেন ঠিক না বেঠে? হাই 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 হাই। আল্লাহ আল্লাহ বুঝার জন্য আপনাকে সৃষ্টির দিকে তাকালে আল্লাহ বোঝা যাবে। মোহতারাম উপস্থিতি, কবরের মধ্যে তিনটি প্রশ্ন হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। এই তিনটা প্রশ্ন আপনি গায়েব দেখা যায় না,
কিন্তু আমাকে আপনাকে মেনে নিতে হবে, বিশ্বাস করে নেওয়া লাগবে। শুধু বিশ্বাস করলে হবে না, আপনাকে একিনের সাথে বিশ্বাস করতে হবে, পরিপূর্ণ মতো বিশ্বাস করা লাগবে। কেমন? এইভাবে বিশ্বাস করা লাগবে, হায় আল্লাহ, আগামীকাল কবরের ঘর হবে, কবরে প্রশ্ন করা হবে, আমি কি জবাব দিতে পারবো নি? আমি কি জবাব দিতে পারবো নি? জবাব দিতে পারবো কি না, জবাব দিতে পারবো কি না, এই চিন্তা যদি অন্তরে আসে তাহলে কোনো মানুষ খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করে আগামীকাল কবরে ঘর হবে, কবরে ঘর হবে, কবরে ঘর হবে, আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। কোনো মানুষ মালে ভেজাল দিতে পারে না, কোনো মানুষ মানুষকে ঠকাইতে পারে না, কোনো ভাই ভাইকে ঠকাইতে পারে না, কোনো ভাই বোনকে ঠকাইতে পারে না, কোনো সন্তান বাবাকে ঠকাইতে পারে না, কোনো মেয়ে মাকে ঠকাইতে পারে না, কোনো সন্তান বাবাকে ঠকাইতে পারে না, কোনো স্ত্রী স্বামী ঠকাইতে পারে না, স্বামী স্ত্রী ঠকাইতে পারে না, প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাইতে পারে না, কাস্টমার দোকানদার কাস্টমারকে ঠকাইতে পারে না, কাস্টমার দোকানদারকে ঠকাইতে পারে না, চোর চুরি করতে পারে না, ডাকাত ডাকাতি করতে পারে না, বাজান কলম দিয়ে খোসা মেরে মেরে মানুষের রক্তও চুষতে পারবে না। কেউ যদি চিন্তা করে আগামীকাল কবরে ঘর হবে, ওই কবরে আমি থাকবো, 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো নি, এই চিন্তা কার মগজের মধ্যে যদি আসে তাহলে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, খুব ভালো করে বুঝে যাবেন। কবরের মধ্যে 3টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রজুল, এই লোকটাকে চিনো কিনা? এই লোক সম্পর্কে তুমি কি বলতে? তোমার ইয়াকিন কি, তোমার আমল কি, তোমার বিশ্বাস কি, তুমি বলো। আমার দিকে তাকান। ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে, সুবহানাল্লাহ বলা যাবে? মুসলমান, মেহশরের মাঠ হবে, বিরাট বড় মাঠ। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। এই মানব জাতি তৈরি করার আগে আল্লাহ একটা জাতি তৈরি করেছিলেন, সেই জাতির নাম জিন। এই জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেয়েছিলেন 60,000 বছর, উপাধি হলো আবুল জিন। এই আবুল জিন থেকে শুরু করে আবুল বাশার হয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জিন ফেরেশতা জাতি থেকে শুরু করে যত মাখলুক আছে, যত সৃষ্টি পৃথিবীর মধ্যে আছে, মেহশরের মাঠে আল্লাহর সামনে সব দাঁড়ায় যাবে। তাহলে বলেন তো, সে হাসরের মাঠটা কত বিরাট হবে, কত বিরাট! সারা সৃষ্টির মানব এবং জিন ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে, ফেরেশতারা বাদ যাবে না। প্রিয় মুসলমান, রব্বে করিম আমার আল্লাহ পাক গায়েবের উপর ঈমান আনতে বলেছেন। এরপরে আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ও আমার বান্দারা, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে তোমরা, নামাজ সালাত, সালাত পড়বে, নামাজ। এই নামাজটা ইসলামের অনেক বড় দামি ইবাদত। আল্লাহ পাক বললেন, আমার বান্দারা, বুনিয়াল নবীজি বললেন, বুনিয়াল ইসলাম হয় খামসাতুন, ইসলামের ভিতরে 5টা বেনা আছে। প্রথমত হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমত হলো কালেমা, কালিমাতুত তাওহীদ হলো প্রথম বেনা। এরপরে ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়াস সাওমি রমাদান। প্রথম নম্বরে কালেমার পরে নামাজ, সালাতের কথা আল্লাহর নবী বলেছেন। সালাত প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, নামাজটা হবে কার ভয়ে? জোরে বলতে হবে, কার ভয়ে? আমাদের দেশের বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে, এই কোয়ালিটির নামাজ বলতেছি। আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজটা কার ভয়ে হবে দেখেন। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, সালাত আমি আল্লাহর জন্য। এই নামাজটা আল্লাহর জন্য। আমাদের দেশে বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে। একটা নামাজ হলো বিআই নামাজ, আর একটা নামাজ হলো ধাক্কা ঠেলার নামাজ, আর একটা নামাজ হলো সমাজের নামাজ, আর একটা নামাজ হলো ভাইজান ওই বতরিয়া নামাজ। বলে হুজুর এইগুলি কোথায় পাইলেন আপনি? খুব ভালো করে বুঝবেন। সারা জুমার দিন আমাদের দেশে কিছু মুসল্লি আছে, সারা সপ্তাহে নামাজ নাই, খালি জুমার দিন গেলে নামাজে নামাজের কথা মনে পড়ে, কাপড় চোপড় ঢক ঢক মতো পরিয়ে টরিয়া একবারে সেন্টমেন্ট লাগাইয়া সুন্দর করে মসজিদে ঢ্যাং 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 করতে করতে যায়। তারপর কোন সময় যায় জানেননি? যখন মুয়াজ্জিন সাহেব কেবল খুতবার জন্য আজান দেবে বাবা ওই সময় যায়। কি কথা কন না কে? এটা হলো বতরে নামাজ। বতরে বুঝছেন নি? সাপ্তাহিক বতরে নামাজ। বতরে নামাজি লক্ষ্মীপুরে কিন্তু অভাব নাই। সারা লক্ষ্মীপুরে এই বাজারে ভরা। এই বতরে নামাজি প্রত্যেক জুমার দিন আসলে নামাজে যায়। যদি জিজ্ঞেস করেন আরে বেটা জুমার দিন আসলে তো নামাজের কথা মনে পড়ে, কারণ কি? জুমার দিন যদি নামাজে না যায় তো মাইনসে কি কবে? কি কয়? মাইনসে মানে মানুষে কি বলবে? তার মানে সে আল্লাহর ভয়ে যায় নাই, মানুষের ডরে গেছে। এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে। যেই নামাজ আল্লাহর ভয়ে না হয়ে মানুষের ভয়ে হয় সে নামাজে শিরিক ঢুকে। এটা